আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। ইপিবি এবং বাংলাদেশ ব্যাংকের রফতানি তথ্য গড়মিলের ক্ষোভ জানিয়েছে গার্মেন্টস রফতানিকারকরা। তারা বলছেন, গেল কয়েক বছরে তাদের ক্রয়াদেশ এবং পণ্যের দাম কমেছে, অথচ ইপিবির দেওয়া রপ্তানি বৃদ্ধির ভুল তথ্যর ভিত্তিতেই সরকার প্রণোদনা সহ বিভিন্ন সুবিধা কমিয়েছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল কয়েক বছর ধরে চীন সহ অন্যান্য বড় প্রতিযোগী দেশের পোশাক রপ্তানি আয় কম ছিল। তবে ইপিবির তথ্যে বাংলাদেশের রপ্তানির ৮২% দখলে রাখা পোশাক খাত থেকে আয় শুধুই বাড়ছিল। এই গার্মেন্টস মালিক বলছেন, করোনা পরবর্তী এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে তার ক্রয়াদেশ কমেছে ৩০% এবং পণ্যমূল্য কমেছে ১০ থেকে ১২%। আমরা উদ্যোগতিতে নাই। ওভারঅল আমরা ২২ সালে যেটা করেছি, ২৩ এবং ২৪ সালে আমরা সেটা করতে পারতেছি না। যেখানে অর্ডারই নাই সেখানে গ্রোথ তো অবশ্যই কমবে। সর্বশেষ চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল এই ১০ মাসে মোট রপ্তানি আয়ে ইপিবি তথ্য বলছে প্রবৃদ্ধি ছিল ৩.৯৩% এবং বাংলাদেশ ব্যাংকের সাথে তথ্যের ফারাক ছিল $১৪ বিলিয়ন বেশি। আগের অর্থ বছরগুলোতেও এই দুই প্রতিষ্ঠানের তথ্যে ছিল এমন বড় ব্যবধান। নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইর দাবি, রপ্তানি আয়ে ইপিবির ভুল তথ্য নিয়ে প্রশ্ন ছিল অনেক আগে থেকেই। 2022-এর নভেম্বরে যখন প্রথম $৫.০৯ বিলিয়ন রপ্তানি দেখায় ইপিবি, সেদিনই কিন্তু আমি প্রতিবাদ করে বলেছিলাম, এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে জানি না, আমাদের সাথে হিসাবে মিলে না। এই গার্মেন্টস মালিক এবং সংসদ সদস্য বলছেন, ভুল তথ্যের ভিত্তিতেই মালিকদের প্রণোদনা সহ অনেক সুবিধা কমিয়েছে সরকার। কোনো একটা মহল আমার কাছে মনে হচ্ছে সরকারে বোঝানোর চেষ্টা করছে যে গার্মেন্টস বিজনেসটা ভালো আছে এবং গার্মেন্টসদেরকে ইনসেন্টিভ অথবা অন্য কোনো যে সুবিধা আছে সেই সুবিধা না দেওয়া যায়। আমি মনে করি যে এই কাজটা যদি বা ওই মহলের কথাগুলো যদি সরকার শুনে, তাহলে এই বিজনেসটা আস্তে আস্তে করে সরে যেতে পারে। এনবিআর এর সাবেক এই সদস্য বলছেন, নির্ভুল তথ্য সংরক্ষণে সরকারের সঠিক পদক্ষেপ থাকলেও বাস্তবায়ন সংস্থাগুলোর গাফিলতিতে এমনটি হয়েছে। সরকারের নিয়ম আছে যে রিকনসিলিয়েশন বা মিলিয়ে দেখতে হবে কত টাকা আয় হয়েছে, অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসাবে সেটা আছে কিনা। সেইটা হলেই তো তখন ইপিবি নেক, বাংলাদেশ ব্যাংক নেক, দেশে বিদেশে যেখানে যাক, একটাই তো ফিগার হবে। তবে ইপিবির ভাইস চেয়ারম্যান একাত্তরকে জানিয়েছেন, নির্ভুল তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। জাহিদুল ইসলাম, একাত্তর, ঢাকা।